SC13 ডিরেকশন কোসাইন আর ডিরেকশন রেশিও, ওই চ্যাপ্টারে যে প্রবলেমগুলো আছে সেগুলো থেকে সলভ করা শুরু করছি। SC13 কি বলা আছে, যদি এ এবং বি বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক যথাক্রমে 2 1 -2 এবং -1 5 -2 হয়, তবে এবি ভেক্টরের দিক কোসাইনগুলো নির্ণয় করো। তাহলে এ বিন্দু স্থানাঙ্ক কত দেওয়া আছে, যেগুলো দেওয়া আছে প্রথমে লিখে নিই। এ ও বি বিন্দু দুটির স্থানাঙ্ক যথাক্রমে দেওয়া আছে, এ ইকুয়াল টু কত দিয়েছে 2 1 -2 এবং বি ইকুয়াল টু -1 5 -2। তাহলে ডিরেকশন কোসাইন ফাইন্ড করতে গেলে আমাদের ফার্স্ট ডিরেকশন রেশিও বের করতে হবে, দুটো বিন্দুর সংযোগ সরলরেখার ডিরেকশন রেশিও। তাহলে অতএব এ বি ভেক্টরের দিক অনুপাতগুলি হলো, তাহলে দিক অনুপাতগুলোকে আমরা ডিনোট করি কি দিয়ে, এ বি সি দিয়ে। এ বলতে কি আসে, এক্স কোঅর্ডিনেটের ডিফারেন্স, দ্যাট ইজ x1 মাইনাস, এটা আছে সাপোজ x1 y1 z1, এটা x2 y2 z2। এ বলতে কত আসে x1 মাইনাস x2, বি বলতে কত আসে y1 মাইনাস y2, সি বলতে কত আসে z1 মাইনাস z2। তাহলে এ বলতে x1 মাইনাস x2 2 -1 দ্যাট ইজ এটা 3 হয়ে যাবে। বি বলতে 1 -5 বলতে -4 চলে আসবে, -2 দ্যাট ইজ এটা 0 হয়ে যাবে। দ্যাট ইজ এ বি এর ভ্যালু পেয়ে গেছি আমরা, এ বি এর ভ্যালু পেয়ে গেছি, দ্যাট ইজ ডিরেকশান রেশিও পেয়ে গেছি। ডিরেকশান রেশিও থেকে ডিরেকশান কোসাইন কীভাবে বের করে, ডিরেকশান কোসাইনকে আমরা ডিনোট করি কী দিয়ে, এল দিয়ে। এল ইকাল টু এম কীভাবে ফাইন্ড করে, তাহলে অতএব এ বি ভেক্টরের দিক কোসাইনগুলি হলো, আমরা কি জানি এল ইকাল টু কত আসে, এ বাই রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে আমরা তো এ বি সি এস ভ্যালুগুলো সব পেয়ে গেছি। এল ইকাল টু এ বলতে 3 আসে, তাহলে রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এ স্কোয়ার বলতে 3 স্কোয়ার, বি স্কোয়ার বলতে -4 এর হোল স্কোয়ার, সি বলতে 0। তাহলে আমার চলে আসবে কত, এল ইকাল টু 3/9 + 16 + 0, দ্যাট ইজ এল বাই 9 + 16 বলতে 25 বলতে এটা কত চলে আসবে, রুট আন্ডার 25 বলতে 5। তাহলে এল এর ভ্যালু পেয়ে গেলাম। এম ইকাল টু কি আসে, বি বাই রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এম ইকাল টু বি এর ভ্যালু কত আছে, -4, আর এটা তো সেম ভ্যালুই আসবে, কত আসছিল আমার 5। তাহলে এটা এম ইকাল টু -4/5। এন ইকাল টু কত হয়, সি বাই রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এন ইকাল টু সি এর ভ্যালু 0 আছে, বাই রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের ভ্যালুটা কত আসছিল 5, দ্যাট ইজ 0/5 বলতে 0। তাহলে ডিরেকশন কোসাইন এল গুলো কত পেলাম, এল ইকাল টু 3/5, এম ইকাল টু -4/5, এন ইকাল টু 0। দিস ইজ দ্য ফাইনাল আনসার। পরের কোশ্চেন কি আছে, বলেছে কোনো সরলরেখা ওয়াই ও জেড অক্ষের ধনাত্মক দিকের অভিমুখের সঙ্গে যথাক্রমে 45 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণে নত আছে। রেখাটি এক্স অক্ষের সঙ্গে যে সূক্ষ্মকোণে নত তা নির্ণয় করতে বলেছে। খুবই ইম্পর্ট্যান্ট প্রবলেম। তাহলে আমরা কি জানি, আমি ধরে নিচ্ছি আমি সরলরেখাটা এক্স অক্ষের সঙ্গে আলফা কোণে নত। তাহলে ধরি অ্যান্সারগুলো কীভাবে লিখতে হবে, যেভাবে লিখে দিচ্ছি এইভাবে লিখলে এক্সামিনার কোনো মার্কস কাটবে না। ধরি সরলরেখাটি
এক্স অক্ষের ধনাত্মক দিকের আলফা কোণে নত। আর কি দেওয়া আছে, সরলরেখাটা ওয়াই আর জেড অক্ষের সঙ্গে কোন অ্যাঙ্গেলগুলো বলে দিয়েছে। ওয়াই অক্ষের সঙ্গে কত 45, জেড অক্ষের সঙ্গে 60। যেহেতু সরলরেখাটি ওয়াই ও জেড অক্ষের সঙ্গে 45 ও 60 ডিগ্রি কোণে নত। তাহলে ওয়াই অক্ষের সঙ্গে অ্যাঙ্গেলকে আমরা অলওয়েজ জেনারেলি বিটা দিয়ে ডিনোট করি। বিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। জেড অক্ষের সঙ্গে গামা দিয়ে ডিনোট করি 60 ডিগ্রি। আমরা কি জানি, ডিরেকশন কোসাইনের গুলোর মধ্যে রিলেশন আমরা কি জানি, উই নো দ্যাট cos স্কোয়ার আলফা, আমরা সবাই জানি ডিরেকশন কোসাইনের স্কোয়ারের সাম অলওয়েজ কত হয়, 1 হয়। cos স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার বিটা প্লাস cos স্কোয়ার গামা ইকুয়াল টু 1। তাহলে আমার আলফা তো ধরে নিয়েছি, বিটার ভ্যালুটা গিভেন আছে, গামার ভ্যালুটা গিভেন আছে, দ্যাট ইজ cos স্কোয়ার আলফা, বিটার ভ্যালু cos স্কোয়ার বিটা। তাহলে cos বিটার ভ্যালু cos বিটা বলতেই কত আছে 45। cos 45 এর ভ্যালু 1/√2, দ্যাট ইজ এটা 1/√2 তার হোল স্কোয়ার। cos গামা বলতে 60 আছে, cos 60 এর ভ্যালু হাফ তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে কত আসছে, cos স্কোয়ার আলফা এটা হাফ হয়ে যাচ্ছে, এটা 1/4 হচ্ছে ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমরা cos স্কোয়ার আলফার ভ্যালুটা 1 মাইনাস 1 হাফ মাইনাস 1/4। তাহলে এখান থেকে cos স্কোয়ার আলফা ইকুয়াল টু ক্যালকুলেট করে নিলে লসাগু তো 4 হচ্ছে, 4 মাইনাস 2 মাইনাস 1, তাহলে আসছে কত 1/4। তাহলে cos আলফা ইকুয়াল টু কত হচ্ছে হাফ। cos আলফা ইকুয়াল টু হাফ বলতে আলফার ভ্যালু কত না 60। তাহলে সরল রেখাটা এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ নত ধরে নিয়েছিলাম, আলফার ভ্যালুটাই কত পেলাম 60 ডিগ্রি। তাহলে তাহলে অ্যান্সার লিখে নিতে হবে। অতএব সরল রেখাটি এক্স অক্ষের সঙ্গে 60 ডিগ্রি কোণে নত। বোঝা গেল? এটা ফার্স্ট একটা কোশ্চেন আমরা করে নিই। দেখাও যে ঘনকে যে কোনো দুটি কর্ণের মধ্যবর্তী কোণ cos ইনভার্স 1/3। এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট প্রবলেম, এর সাথে রিলেটেড প্রবলেমও আমি সলভ করে দিচ্ছি এখনই। আগে এই প্রবলেমটা একটু দেখে নিই। যে কোনো দুটি ঘনকের যে কোনো দুটি কর্ণের মধ্যবর্তী কোণ cos ইনভার্স 1/3। তাহলে ঘনকের যে কোনো দুটি কর্ণের মধ্যবর্তী কোণ cos ইনভার্স 1/3। তাহলে আমাকে ফিগার ড্র করে নিতে হবে। ফিগার যদি ড্র করে নিই, প্রথমে আমরা ফিগারটা ড্র করে নিলাম। ফিগারটা ভালো করে ড্র করে নিলেই আমার প্রবলেম সলভ হয়ে যাবে। সাপোজ এটাকে আমরা অরিজিন ধরে নিলাম। সাপোজ এর ভার্টেক্সগুলোকে এটা সাপোজ বি নিলাম, এটা সি নিলাম, ডি নিলাম,
ই, এটাকে এফ নিলাম, এটাকে জি নিলাম। এটাও অরিজিন ধরে নিয়েছি। অ্যালং ও এ আমি এক্স অ্যাক্সিস ধরে নিচ্ছি, অ্যালং ও সি, অ্যালং ও সি আমি ওয়াই অ্যাক্সিস ধরে নিলাম, অ্যালং ও এফ জেড অ্যাক্সিস ধরে নিলাম। তাহলে কীভাবে লিখবো আগে? তাহলে ঘনক বলতে ঘনকের প্রতিটা বাহুর দৈর্ঘ্য সেম হবে। ধরে নিচ্ছি, ধরি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য একক। তাহলে একক যদি হয় তাহলে এই লেন্থটাও কত হবে? একক। এটা ইউনিট, এটাও এই ইউনিট। তাহলে আমি এই ভার্টেক্সের ঘনকের ভার্টেক্সের কোঅর্ডিনেটগুলোকে বের করে নিতে পারি। তাহলে ভার্টেক্সের কোঅর্ডিনেটগুলোকে প্রথমে যদি বের করে নিই, তাহলে এটা এক্স অ্যাক্সিসের উপর পয়েন্ট বলতে এই পয়েন্টটার কোঅর্ডিনেট কত হয়ে যাবে না এ 0 0। এটা ওয়াই অ্যাক্সিসের উপর পয়েন্ট সি পয়েন্টটা, দ্যাট ইজ এটার কোঅর্ডিনেট কত হয়ে যাবে 0 a 0। এফটা হচ্ছে জেড অ্যাক্সিসের ওপর পয়েন্ট, এটার কোঅর্ডিনেট কত আসবে 0 a 0। এটা তো আমাদের অরিজিন আছে, অরিজিনের রেসপেক্টে বের করছি ফার্স্ট। তাহলে দেখা যাক বি পয়েন্টের কোঅর্ডিনেট। বি পয়েন্টকে আসতে গেলে ফার্স্ট কী করতে হবে আমাকে? অ্যালং এক্স অ্যাক্সিস এ ইউনিট আসতে হবে, ওয়াইয়ের প্যারালালে ইউনিট আসতে হবে। তাহলে বি এর কোঅর্ডিনেটটা আমি কত পেয়ে যাব? এ 0। ডি এর কোঅর্ডিনেট প্রথমে যদি ডি এর কোঅর্ডিনেটটা ফার্স্ট, ডি এর কোঅর্ডিনেট ফার্স্ট তো আমাকে এক্স অ্যাক্সিস যেতেই হবে না, আমাকে ওয়াই আসার পর জেডের প্যারালাল ওপরে যেতে হবে। তাহলে চলে আসবে ওয়াইয়ের প্যারালালে এ ইউনিট, ওয়াই অ্যালং ওয়াই এ ইউনিট, জেডের প্যারালালে ইউনিট, দ্যাট ইজ জেড। এক্সে যেতে হচ্ছে না, এক্সটা 0, ওয়াইটা এ, জেডটা এ। জিতে আসতে গেলে ফার্স্ট আমাকে কী করতে হবে? অ্যালং এক্সে আসতে হবে, ওয়াই তো যেতে হচ্ছে না, জেডের যেতে হবে। তাহলে এক্সে এলাম, ওয়াইয়ে যেতে হচ্ছে না, জেডে গেলাম, এ 0 এ। ই পয়েন্ট, ই ভার্টেক্সকে আসতে গেলে ফার্স্ট আমার এক্সের প্যারালালে অ্যালং এক্স অ্যাক্সিস আসতে হবে, ওয়াইয়ের প্যারালালে যেতে হবে, অ্যালং জেডে যেতে হবে, তিনটাই এই ইউনিট করে যেতে হবে, দ্যাট ইজ এ এ এ। তাহলে আমি ভার্টেক্সের কোঅর্ডিনেটগুলো আমি পেয়ে গেছি। তাহলে ধরি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ এবং ওএ ও সি ও এফ বরাবর এক্স ওয়াই জেড অক্ষ ধরে নিয়ে ঘনকের প্রতিটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক চিত্রে, এগুলো আমরা সাইডেই দেখে দিয়েছি, সাইডে খালি লিখে দেব, শুধু অ্যান্সার লিখে দিচ্ছি, চিত্রে দেখানো হলো। তাহলে চিত্রে দেখিয়ে দিয়েছি, তাহলে কোন ভার্টেক্সের কোঅর্ডিনেট কত? তাহলে ঘনকের কটা কর্ণ থাকে? ঘনকের 4টা কর্ণ থাকে। কর্ণগুলো এই ফিগার অনুযায়ী ঘনকের 4টা কর্ণ কী হবে? সুতরাং ঘনকের 4টি কর্ণ হলো। 4টা কর্ণ কী কী পাচ্ছি? তাহলে 4টা কর্ণ, এটা 2 ডাইমেনশনে আছে। একটু আমরা যদি ইমাজিন করি তাহলে কর্ণগুলো কী কী হচ্ছে? ফার্স্ট আমরা কি দেখতে পাচ্ছি? ওই একটা কর্ণ হবে, ওই হলো একটা। আর কি হবে? এখানে আমরা কি দেখতে পাচ্ছি? আর কি কি আসবে? আর কি কি আসছে আমরা একটু একটু দেখে নিই। জিসি একটা কর্ণ হচ্ছে,
জিসি একটা কর্ণ হচ্ছে। আর কি আসছে, আর কি আসবে দেখে নি, এ আর ডি, এ আর ডি একটা কর্ণ হচ্ছে, এ আর ডি। আর কি আসছে, আর কি আসছে, এটা একটু ভুল লেখা হয়ে গেছে, 0 0 এ। আরেকটা কত হবে, বি আর এফ, বি আর এফ। তাহলে চারটা কর্ণ পেয়ে গেছি। ও ই একটা কর্ণ, জি সি একটা কর্ণ, এ ডি একটা কর্ণ, বি এফ একটা কর্ণ। তাহলে চারটা কর্ণ পেয়ে গেছি। তাহলে কি বলেছিল, যে কোনো দুটি কর্ণের মধ্যবর্তী কোণটা কত বলেছিল, কস ইনভার্স 1/3 দেখাতে বলেছিল। তাহলে দুটো বিন্দু পেয়ে গেছি, দুটো করে কর্ণ বলতে দুটো করে বিন্দু সংযোগ সরলরেখা। তাহলে আমি এক একটা কর্ণের দিক অনুপাতগুলোকে বের করে নিতে পারবো। দিক অনুপাতগুলোকে যদি বের করে নিই, ওই কর্ণের ও বিন্দুর স্থানাঙ্ক কত আছে, 0 0, ই বিন্দুর স্থানাঙ্ক এ 0। তাহলে অতএব ওই একবারে দুটো যদি নিয়ে নিই, ওই আর জিসি, ওই এবং জিসি কর্ণের দিক অনুপাতগুলি হলো যথাক্রমে কত আসবে, ওই ও বিন্দু স্থানাঙ্ক 0 0 ই। তাহলে ওই ডিরেকশন রেশিওগুলোকে যদি সাপোজ A1 B1 C1 দিয়ে ডিনোট করি, A1 ইকাল টু তাহলে A-0 বলতে এ, B1 বলতে A-0 এটাও এ, C1 বলতে A-0 এটাও এ। আর একটা জিসি কর্ণের ডিরেকশন রেশিওগুলোকে যদি A2 B2 C2 দিয়ে ডিনোট করি, A2 ইকাল টু কত আসবে, জিসি কি আছে, জি পয়েন্টের কোঅর্ডিনেট A0 0 আর সি পয়েন্টের কোঅর্ডিনেট আছে কত, 0 A0। তাহলে জিসি যদি করে নিই, তাহলে এখানে কত আসবে, A-0। তাহলে এটা A2টা এ হয়ে যাচ্ছে, B2টা কত আসবে, 0 -a বলতে -a। C2টা কত আসবে, A-0 বলতে এ। তাহলে ডিরেকশন রেশিও পেয়ে গেছি। আমরা তো জানি দুটো সরলরেখার যদি, কর্ণ বলতে একটা সরলরেখা, আমরা কি জানি, দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে দুটো কর্ণের মধ্যবর্তী কোণ আমি ধরে নিচ্ছি থিটা। ধরি ওই এবং জিসি কর্ণের মধ্যবর্তী কোণ থিটা। তাহলে cos থিটা ইকুয়াল টু, আমরা ফর্মুলা কি জানি, দুটো সরলরেখার ডিরেকশন রেশিও যদি A1 B1 C1 একটা যদি A2 B2 C2 হয়, cos থিটা ইকুয়াল টু কত হয়, A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 বাই রুট আন্ডার A1 স্কোয়ার প্লাস B1 স্কোয়ার প্লাস C1 স্কোয়ার ইন্টু রুট আন্ডার A2 স্কোয়ার B2 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার। তাহলে সব ভ্যালুগুলোই পেয়ে গেছি। সূক্ষ্মকোণ দ্যাট ইজ মড সাইনটা অ্যাপ্লাই করছি, পজিটিভ ভ্যালুটা নেব। A1 A2 বলতে কত চলে আসবে, A স্কোয়ার। B1 B2 বলতে কত আসবে, মাইনাস A স্কোয়ার। C1 C2 বলতে কত আসছে, A স্কোয়ার বাই রুট আন্ডার A1 স্কোয়ার B1 স্কোয়ার C1 স্কোয়ার। তাহলে ভ্যালুগুলো আছে A1 B1 C1 এর ভ্যালু আছে, তাহলে এটা কত চলে আসবে, A স্কোয়ার প্লাস A স্কোয়ার প্লাস A স্কোয়ার। পরেরটাও কত, A2 B2 C2 এর ভ্যালুগুলো আছে, এটাও A স্কোয়ার A স্কোয়ার A স্কোয়ার। তাহলে ওপরে একটা A স্কোয়ার প্লাস A স্কোয়ার মাইনাস A স্কোয়ার ক্যান্সেল হচ্ছে। cos থিটা ইকুয়াল টু, তাহলে এটা তো পজিটিভ ভ্যালু আছে, মডটা নিচ্ছি না। তাহলে এটা চলে আসছে কত, 3A স্কোয়ার। এটাও চলে আসছে 3A স্কোয়ার। তাহলে A স্কোয়ার বাই এটা √3A ইন্টু √3A। A স্কোয়ার √3 ইন্টু √3 বলতে 3 হয়ে যাবে, A স্কোয়ার A স্কোয়ার ক্যান্সেল হচ্ছে,
তাহলে পেয়ে গেলাম কত, থিটা ইকুয়াল টু 1/3, থিটা ইকুয়াল টু কস ইনভার্স 1/3। তাহলে একইভাবে আমি কী কী কর্ণ নিয়েছিলাম, ওই আর জিসি। তাহলে ওই আর জিসির মধ্যে কর্ণ মধ্যবর্তী কোণ কত পেলাম, থিটা ইকুয়াল টু কস ইনভার্স 1/3। অ্যাঙ্গেলটাই থিটা ধরে নিয়েছিলাম, তাহলে থিটার ভ্যালু পেয়ে গেলাম। তাহলে আর বাকিগুলো আমাকে করে দেখাতে হবে না, বাকিগুলোকে সিমিলারলি লিখে দিলে হবে। সুতরাং একটি ঘনকের যে কোনো দুটি কর্ণের মধ্যবর্তী সূক্ষ্মকোণ ইকুয়াল টু কস ইনভার্স 1/3। খুবই একটা ইম্পর্টেন্ট এবং ভালো প্রবলেম। এরপর এই রিলেটেডই আর কি প্রবলেম হতে পারে, পরের কোশ্চেনই আছে SC 13-এ যে কোশ্চেনটা আছে এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট, ডিরেকশন কোসাইন ডিরেকশন রেশিও চ্যাপ্টার থেকে এই প্রবলেমটা খুবই ইম্পর্ট্যান্ট। যদি একটি সরলরেখা 8-এর দাগে সি এর প্রবলেম একটি ঘনকের 4টি কর্ণের সঙ্গে আলফা বিটা গামা ডেল্টা কোণ উৎপন্ন করে, প্রমাণ করো যে কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা প্লাস কস স্কোয়ার ডেল্টা ইকুয়াল টু 4/3, বা কস দিয়ে রেজাল্ট বা এটাকেই সাইন দিয়ে ট্রান্সফার করে দিলে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা প্লাস সাইন স্কোয়ার ডেল্টা ইকুয়াল টু 8/3। তাহলে এই প্রবলেমটাকে সলভ করতে গেলে ফার্স্ট আমার কী করতে হবে, ঘনকের দুটি কর্ণের মধ্যবর্তী কোণ বের করেছিলাম, সবই আমার সেম লিখে আসতে হবে। ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য ওয়ে ও সি বরাবর এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ নিয়ে ঘনকের প্রতিটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক চিত্রে দেখানো হলো। সুতরাং ঘনকের 4টি কর্ণ হলো, তাহলে আলফা বিটা গামা অ্যাঙ্গেল করেছে বলা আছে, তাহলে এইখান পর্যন্ত 4টি কর্ণ পর্যন্ত পেয়ে গেলাম। 4টি কর্ণের পর তাহলে কর্ণগুলোর আমার ডিরেকশন কোসাইনগুলোকে আমরা যদি বের করে নিই, ডিরেকশন কোসাইন বের করতে গেলে ডিরেকশন রেশিওগুলো তো বের করে নিতে হবে, সেখান থেকে কোসাইনে ট্রান্সফার করে নিতে পারবো। তাহলে একটা তো বের করেই নিয়েছিলাম, আমরা দুটো তো বের করেই নিয়েছিলাম। দুটো কি বের করেছিলাম, ওসি আর জিসি কর্ণের দিক অনুপাতগুলো বের করে নিয়েছিলাম। আর আমাকে তাহলে কি বের করে নিতে হবে, বাকি কি আছে, এইখান পর্যন্ত, এইখান থেকে প্রথম থেকে এইখান পর্যন্ত আমার সেম লিখে আসতে হবে। বাকি যে দুটো কর্ণ আছে এডি আর বিএফ, এই দুটোর খালি ডিরেকশন রেশিওগুলো বের করে কোসাইনগুলো বের করব। তাহলে এরপর থেকে আমি শুরু করছি। তাহলে এই প্রবলেমটা যতটা বললাম ওইভাবে লিখে আসতে হবে। এরপর আমার এখান থেকে শুরু করতে হবে। তাহলে ওই আর জিসি বের করে নিয়েছিলাম। এরপর আমাকে কি বের করতে হবে, এডি কর্ণ। তাহলে লিখে নিই, তাহলে এডি কর্ণ এডি ও বিএফ কর্ণের দিক অনুপাতগুলি হলো, তাহলে এডি কর্ণের দিক অনুপাত, তাহলে এখানে A1 B1 C1 নিয়েছিলাম, এটা A2 B2 C2 নিয়েছিলাম। এডিটাকে A3 B3 C3 নিয়ে নিই, C3, আর বিএফটাকে A4 B4 C4 নিয়ে নিই। তাহলে এরপর যদি ফিগারের দিকে দেখি, ফিগার আমার কি ছিল, ফিগারে ফার্স্ট এডিতে এর কোঅর্ডিনেট কত আছে A0 0, ডি এর কোঅর্ডিনেট কত আছে 0 A 0,
এডি, তাহলে এডিটার বের করলে ফার্স্ট এ মাইনাস জিরো বলতে কত চলে আসবে, তাহলে ফার্স্ট চলে আসবে এ মাইনাস জিরো বলতে কত আসবে, এ চলে আসবে। জিরো মাইনাস এ বলতে কত আসছে, মাইনাসে আসছে, জিরো মাইনাসে এটাও মাইনাসে চলে আসছে। এ ফোর কত আসবে, এ ফোর বলতে বিএফ আছে, বিএফ বলতে কত, বি পয়েন্টের কোঅর্ডিনেট আছে জিরো, এফ এর কোঅর্ডিনেট কত আছে 0 0 এ, তাহলে এ মাইনাস জিরো তো এ হয়ে যাবে, আর জিরো মাইনাস এ চলে আসবে। তাহলে A3 B3 A3 A B3 মাইনাস এ C3 মাইনাস এ, এডি পেলাম, এটা এডির পেলাম। এটা বিএফ এটা ছিল বিএফ এর গুলো A4 B4 C4 দিয়ে ডিনোট করেছি। তাহলে ডিরেকশন রেশিওগুলো তো 4টা কর্নারই পেয়ে গেছি। তাহলে ডিরেকশন রেশিওগুলো পেয়ে গেছি বলতে ডিরেকশন কোসাইনগুলোকে আমাকে বের করে নিতে হবে। তাহলে ডিরেকশন রেশিওগুলো পেয়ে গেছি, ওই আর জিসি ডিরেকশন রেশিও পেয়ে গেলাম। এখন বের করে নিলাম এডি আর বিএফ এর ডিরেকশন রেশিওগুলোকে বের করে নিলাম। এরপর ডিরেকশন কোসাইনগুলোকে বের করে নিতে হবে। ডিরেকশন কোসাইনগুলোকে যদি বের করে নিই তাহলে কি আসবে, ফার্স্ট আমি ওই ডিরেকশন ওই কত আছে, ওই ডি অনুপাতগুলো এটা দেওয়া আছে এ, অতএব ওই জিসি এডি বিএফ কর্ণের দিক কোসাইনগুলি হলো, তাহলে দিক কোসাইন বলতে ওইর জন্য সাপোজ L1 M1 N1 দিয়ে ডিনোট করলাম। তাহলে ডিরেকশন রেশিও ছিল A1 B1 C1 ভ্যালু। L1 বলতে কত আসবে, A1 বাই রুট আন্ডার A1 স্কোয়ার B1 স্কোয়ার C1 স্কোয়ার। তাহলে L1 এর ভ্যালু কত আসবে, A1 B1 C1 এর ভ্যালু তো এটা আছে, তাহলে ভ্যালুগুলো বসিয়ে দিলে এটা হয়ে যাচ্ছে এ স্কোয়ার রুট আন্ডার এ স্কোয়ার, এটা এন স্কোয়ার নয়, এটা এ। তাহলে L1 ইকুয়াল টু কত চলে আসবে, 3a স্কোয়ার বলতে রুটের বাইরে বেরোলে এ বাই রুট 3a, এ তো ক্যান্সেল হয়ে যাবে, L1 ইকুয়াল টু 1 বাই রুট 3। সেম ওয়েতে M1টা কত চলে আসবে, এ বাই এটাও চলে আসবে কত, M1টা সেম ভ্যালু আছে, এটাও তাহলে চলে আসবে কত 1 বাই রুট 3। N1টা কত চলে আসবে, N1টাও এখানেও সেম ভ্যালু আছে, তাহলে এটাও চলে আসবে কত 1 বাই রুট 3 ওই। তাহলে L1 M1 এর ভ্যালুগুলো পেলাম। তাহলে L1 কত পেয়েছি, এটা পেয়েছি, M1 কত পেয়েছি 1 বাই রুট 3 পেয়েছি, N1টা কত পেয়েছি 1 বাই রুট 3 পেয়েছি বা রুট 3। জিসির তাহলে জিসির গুলোকে L2 M2 N2 ডিনোট করলে কত ছিল, এ মাইনাসে এ। তাহলে সেম ক্যালকুলেশন আসবে, জাস্ট কি হবে, এটাতে প্লাস হবে, এটাতে মাইনাস হবে, এটাতে প্লাস হবে। তাহলে এটা আসছে 1 বাই রুট 3 মাইনাস 1 বাই রুট 3 1 বাই রুট 3। এটা হচ্ছে L2 M2 N2 ভ্যালু পেলাম। এরপর এডির গুলোকে যদি বের করি, এডি কত আছে, এডি A3 B3 C3, তাহলে এর ডিরেকশন কোসাইনগুলোকে L3 M3 N3 ডিনোট করলে L3, তাহলে এখানেও সেম ভ্যালু আছে, জাস্ট এখানে প্লাস এখানে মাইনাস হবে।
তাহলে এটা কত আসবে, এখানে হবে 1/√3, এখানে -1/√3, এখানে -1/√3, L3 M3 N3 পেলাম। তাহলে বিএফ কি ছিল, A4 B4 C4, এর দিক কোসাইনগুলোকে L4 M4 N4 দিয়ে ডিনোট করছি। L4 M4 N4। তাহলে এখানে কত ছিল, প্লাস, সেম ভ্যালু আছে, প্লাস প্লাস, এটা মাইনাস, তাহলে এটা কত আসবে 1/√3 1/√3 -1/√3। তাহলে প্রত্যেকটা কর্ণের দিক কোসাইনগুলোকে বের কর, L1 M1 N1, L2 M2 N2, L3 M3 N3, L4 M4 N4 বের করে নিলাম। তাহলে কি বলেছিল যদি একটি সরলরেখা একটি ঘনকের 4টি কর্ণের সঙ্গে আলফা বিটা গামা ডেল্টা কোণ উৎপন্ন করে তবে প্রমাণ করতে বলেছিল এটা। তাহলে যে সরলরেখাটা আছে আমি ধরে নিচ্ছি সেই সরলরেখাটার দিক কোসাইনগুলো এলিমেন্ট ধরি, সরল রেখাটির দিক কোসাইন গুলি হলো L M N এবং সরল রেখাটি কর্ণগুলো কি ছিল, কর্ণগুলো ছিল OE GC AD BF। তাহলে OE-র সাথে আলফা অ্যাঙ্গেল ধরে নিচ্ছি, GC-র সাথে বিটা, AD-র সাথে গামা, BF এর সাথে ডেল্টা। সরলরেখাটি OE GC AD BF সরলরেখাটি OE GC AD BF কর্ণের সঙ্গে যথাক্রমে আলফা বিটা গামা ডেল্টা কোণ উৎপন্ন করে। তাহলে দুটো সরলরেখার যদি ডিরেকশন কোসাইন দেওয়া থাকতো, সাপোজ একটা সরলরেখার ডিরেকশন কোসাইন L1 M1 N1 আর একটা সরলরেখার ডিরেকশন কোসাইন L2 M2 N2, তাদের মধ্যবর্তী সূক্ষ্মকোণ যদি cos θ হতো, ফর্মুলা কি ছিল, cos θ = L1 L2 + M1 M2 + N1 L2। তাহলে আমি ধরে নিয়েছি OE GC AD BF কর্ণের সঙ্গে আলফা বিটা গামা, আর সরলরেখাটার দিক কোসাইনগুলোকে ধরে নিয়েছি LM। তাহলে OE-র সাথে অ্যাঙ্গেলটা ধরে নিয়েছি আলফা, OE-র সাথে অ্যাঙ্গেলটা আলফা সরলরেখা। তাহলে OE-র দিক কোসাইন বলতে কত ছিল, L1 M1 N1। তাহলে এখান থেকে ভ্যালুগুলোকে আমি বের করে নিতে পারবো, ভ্যালুগুলো cos আলফা cos বিটা cos গামার ভ্যালুগুলোকে আমি cos আলফা cos বিটা cos গামার ভ্যালুগুলোকে আমি বের করে নিতে পারবো। তাহলে cos আলফা cos বিটা cos গামা, তাহলে ওইর সাথে অ্যাঙ্গেলটা ধরে নিয়েছি আমরা আলফা, তাহলে cos আলফা ওই ডিরেক্ট, তাহলে সরলরেখাটার ডিরেকশন কোসাইন LMN, ওই ডিরেকশন কোসাইন L1 M1 N1, তাহলে L1 + M1 + N1 cos আলফা L1 M1 এর ভ্যালুগুলো বের করে রাখছিলাম, L1 M1 এর ভ্যালুগুলো কত বের করেছিলাম, 1/√3 তাহলে L1 M1 N1 এর ভ্যালুগুলো বসিয়ে দিলে L/√3 + M/√3 + N/√3 একটা পেলাম, এটা cos আলফার ভ্যালুটা পেলাম, cos আলফা। cos বিটা বলতে cos বিটা কার সাথে অ্যাঙ্গেল নিয়েছিলাম, cos বিটা অ্যাঙ্গেলটা নিয়েছিলাম GC-র সাথে, GC-র
ডিরেকশন কোসাইনগুলো নিয়েছিলাম L2 M2 N2। তাহলে cos বিটা কত আসবে LL2 MM2 প্লাস NN2। তাহলে এখান থেকে cos বিটা ইকুয়াল টু ভ্যালুগুলো যদি বসিয়ে দিই, এটা আসছে L/√3 প্লাস মাইনাস M/√3 প্লাস N/√3। এটা হচ্ছে cos বিটাটার ভ্যালুটা পেয়ে গেলাম। cos গামা, এডির সাথে অ্যাঙ্গেলটা নিয়েছি গামা, cos গামা। তাহলে cos গামা সিমিলারলি cos গামা ইকুয়াল টু কত হবে LL3 MM3 প্লাস NN3। তাহলে L3 M3 N3 ভ্যালুগুলো যদি বসিয়ে দিই, তাহলে L/√3 মাইনাস M/√3 মাইনাস N/√3, এটা cos গামার ভ্যালুটা পেলাম, cos গামা পেলাম। BF এর সাথে অ্যাঙ্গেলটা কত ধরে নিয়েছিলাম ডেল্টা, তাহলে cos ডেল্টার ভ্যালুটা কত পাবো, cos ডেল্টা ইকুয়াল টু LL4 MM4 প্লাস NN4। cos ডেল্টা ইকুয়াল টু L4 M4 N4 এর ভ্যালুগুলো বসিয়ে দিলে L/√3 প্লাস M/√3 মাইনাস N/√3। তাহলে আমার কার ভ্যালু বের করতে বলেছিল, আমার cos স্কয়ার আলফা, cos স্কয়ার বিটা, cos স্কয়ার গামা, cos স্কয়ার ডেল্টা। তাহলে আমি সব ভ্যালুগুলো বের করে নিয়েছি। অতএব cos স্কয়ার আলফা, cos স্কয়ার বিটা, cos স্কয়ার গামা, cos স্কয়ার ডেল্টা ইকুয়াল টু, তাহলে এখানে ভ্যালুগুলো সব লসাগু তো √3 হবে, একবারে লিখে নিচ্ছি L প্লাস M প্লাস N/√3 তার হোল স্কোয়ার প্লাস এখানে যদি L মাইনাস M প্লাস N/√3 তার হোল স্কোয়ার প্লাস এখানে আসছে কত L মাইনাস M প্লাস N মাইনাস N√3 তার হোল স্কোয়ার প্লাস cos ডেল্টা L প্লাস M মাইনাস N/√3 তার হোল স্কোয়ার। তাহলে স্কোয়ারগুলোকে ব্রেক করলে ফার্স্ট 1/√3 স্কোয়ার বলতে √3 হয়ে যাবে, তাহলে পুরোটা প্রত্যেকটা টার্ম থেকে 1/3 কমন নেওয়া যাবে। তাহলে এটাকে লিখে দিলাম L প্লাস M প্লাস N তার হোল স্কোয়ার প্লাস L মাইনাস M প্লাস N তার হোল স্কোয়ার প্লাস L মাইনাস M মাইনাস N তার হোল স্কোয়ার প্লাস L প্লাস M মাইনাস N তার হোল স্কোয়ার। তাহলে প্রত্যেকটা টার্মে কি আছে A প্লাস B প্লাস C এর হোল স্কোয়ার। তাহলে এখান থেকে প্রত্যেকটাই যদি ফার্স্ট টার্মগুলো নিই A স্কোয়ার A স্কোয়ার A স্কোয়ার A স্কোয়ার, তাহলে কটা L স্কোয়ার L স্কোয়ার L স্কোয়ার L স্কোয়ার 4ও কমন নিয়ে রেখে দিলাম L স্কোয়ার। এখানে M স্কোয়ার এখানে M স্কোয়ার M স্কোয়ার 4টে M স্কোয়ার আসবে, এখানে N স্কোয়ার এখানে N স্কোয়ার এখানে N স্কোয়ার এখানে N স্কোয়ার 4টে N স্কোয়ার আসবে, এটাও প্লাস 2 ইন্টু তাহলে ফার্স্ট LM 2AB প্লাস 2BC প্লাস 2C, এই টার্মগুলো যেগুলো হবে সবগুলো ক্যান্সেল হয়ে এই টার্মটা 0 হয়ে যাবে। আবার LMN ওই সরলরেখাটার দিক কোসাইন ধরেছিলাম, তাহলে দিক কোসাইন হলে আমরা রেজাল্ট কি জানি অলওয়েজ AX and কোসাইনের স্কোয়ারের সাম অলওয়েজ কত হয় 1 হয়। তাহলে এই ভ্যালুটা কত হয়ে যাবে 4/3। তাহলে আমরা কত পেলাম cos স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার বিটা প্লাস cos স্কোয়ার গামা প্লাস cos স্কোয়ার ডেল্টা ইকুয়াল টু 4/3। তাহলে এটাকে যদি আমরা সাইনে ট্রান্সফার করি cos স্কোয়ার বলতেই কত 1 মাইনাস, তাহলে cos এর রেজাল্টটা আমাদের প্রুভ হয়ে গেল, এটাই আমাদের প্রুভ করতে দিয়েছিল সাইন স্কোয়ার আলফা প্লাস 1 মাইনাস সাইন স্কোয়ার বিটা 1 মাইনাস সাইন স্কোয়ার গামা 1 মাইনাস সাইন স্কোয়ার ডেল্টা ইকুয়াল টু 4/3। তাহলে
1 1 1 1 4, এই 4/3টাকে এই সাইডে নিয়ে চলে আসছি, সাইনগুলোকে এই সাইডে নিয়ে যাচ্ছি। সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা প্লাস সাইন স্কোয়ার ডেল্টা। তাহলে এখান থেকে কত চলে আসবে, সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা প্লাস সাইন স্কোয়ার ডেল্টা ইকুয়াল টু 12 মাইনাস 4 বলতে 8/3, 8/3। পুরো প্রবলেমটা এখানে কমপ্লিট হলো। তাহলে কস দিয়ে রেজাল্ট হলে 4/3, সাইন দিয়ে রেজাল্ট হলো 8/3। পুরো কোশ্চেনটা এখানে কমপ্লিট হলো। তাহলে SC13 কমপ্লিট হয়েছে। SC13 কমপ্লিট হয়েছে। পরে দেখে নিই SC23-তে কী আছে। SC23-তে কী আছে, কোনো সরলরেখার দিককোণগুলি হলো 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 150 ডিগ্রি। বক্তব্যটি সঠিক কিনা বলো। তাহলে বক্তব্যটা সঠিক কিনা চেক করতে বলেছে। তাহলে কোনো সরলরেখার দিককোণগুলি বলতে জেনারেলি আলফা বিটা গামা, এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষের সঙ্গে কোণগুলো বলা আছে। তাহলে যেহেতু সরলরেখার দিককোণগুলি 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 150 ডিগ্রি, অতএব আলফা ইকুয়াল টু 30 ডিগ্রি। এক্স অক্ষের সঙ্গে অ্যাঙ্গেলকে আমরা জেনারেলি আলফা, ওয়াই এক্সের সঙ্গে ধরে নিই বিটা, জেড অক্ষের সঙ্গে গামা। ভ্যালুগুলো দেওয়া আছে। আমরা কি জানি, উই নো দ্যাট কত কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার ডেল্টা ইকুয়াল টু 1। তাহলে এখানে যদি ভ্যালুগুলোকে রিপ্লেস করি, তাহলে কস আলফা হলে কস 30, কস 30-র ভ্যালু √3/। তাহলে এটা দেখতে হবে, ক্যালকুলেট করে দেখতে হবে 1 আসছে কিনা, তাহলে বক্তব্যটা ঠিক আছে। তাহলে এটা হচ্ছে √3/2 তার হোল স্কোয়ার প্লাস কস বিটা বলতে 60 আছে, এটা হাফ তার হোল স্কোয়ার। কস গামা বলতে আছে কস 150, ভ্যালু কত হবে, 150 বলতে 90 প্লাস 60, সেকেন্ড কোয়াড্রেন্টে আছে কস 60, 90 প্লাস 60, তাহলে আমার চলে আসবে কত, মাইনাস সাইন 60-র ভ্যালু কত, √3/2 তার হোল স্কোয়ার মাইনাস। তাহলে এখান থেকে কত আসছে, এটা 3/4 প্লাস 1/4 প্লাস 3/4, তাহলে এটা হচ্ছে কত 4, 3 প্লাস 1 প্লাস 3, দ্যাট ইজ 3 3 6, 8, 8/4, 8/4 বলতে কত হয়ে গেছে 2, নট ইকুয়াল টু 1। তাহলে আমার আসতে হতো কত, যদি দিককোণ হতো কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামার ভ্যালু 1 আসতে হতো, বাট কত চলে আসছে 2। তাহলে কি বক্তব্যটা ঠিক হবে, বক্তব্যটা ঠিক নয়। সুতরাং প্রদত্ত কোণগুলি কোনো সরলরেখার দিককোণ হবে না। আচ্ছা, অ্যান্সার লিখে দিলাম, বোঝা গেল। পরের কোশ্চেন SC23-র পরের কোশ্চেন কি আছে, পরের কোশ্চেন আছে একটি সরলরেখা A34 এবং B516 বিন্দুগামী ও XY সমতলকে যে বিন্দুতে ছেদ করে সেটি নির্ণয় করো। তাহলে ফার্স্ট আমার সরলরেখার সমীকরণটা বের করে নিতে হবে। সরলরেখা, তাহলে অতএব A341 ও B516 বিন্দুগামী
সরলরেখার সমীকরণটি হলো, সমীকরণটা তাহলে দুটো বিন্দু সংযোগ সরলরেখার সমীকরণ আমরা কি জানি, x minus x1 by x2 minus x1 equal to y minus y1 by y2 minus y1 equal to z minus z1 by z2 minus z1. সাপোজ তাহলে এটা x1 y1 z1 আছে, এটা x2 y2 z2 আছে, তাহলে জাস্ট ভ্যালুগুলোকে যদি রিপ্লেস করি তাহলে x minus x1 বলতে 3, y minus y1 বলতে y minus 4, z minus z1 বলতে z minus 1, x2 minus x1 5 minus 3 বলতে 2, 1 minus 4 বলতে minus 3, 6 minus 1 বলতে 5. তাহলে সরলরেখাটা সমীকরণটা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমি যদি সাপোজ এটাকে ল্যামডা ধরে নিই, এক্স এর ভ্যালুটা কত পাবো, এক্স ইকাল টু কত চলে আসবে 2 ল্যামডা, আর মাইনাস 3 এই সাইডে গেলে প্লাস হয়ে যাবে 2 ল্যামডা প্লাস 3। ওয়াই এর ভ্যালুটা কত পেয়ে যাচ্ছি, ওয়াই ইকাল টু মাইনাস 3 ল্যামডা প্লাস 4। জেড ইকুয়াল টু, এখানে লেট লিখে দিলাম, জেড এর ভ্যালুটা কত পেয়ে যাচ্ছি 5 ল্যামডা প্লাস 1। তাহলে বলেছে এক্স ওয়াই সমতলকে, তাহলে কোনো সরলরেখা এক্স ওয়াই সমতলকে যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুতেও জেড স্থানাঙ্ক শূন্য হবে। তাহলে সরলরেখাটি এক্স ওয়াই সমতলকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুতে জেড স্থানাঙ্ক শূন্য। তাহলে জেড এর ভ্যালু 0 বসিয়ে দিলে অতএব 5 ল্যামডা প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে ল্যামডার ভ্যালুটা আমি এখান থেকে পেয়ে যাচ্ছি মাইনাস 1/5। ল্যামডার ভ্যালু 1/5 পেয়ে গেছি। তাহলে এক্স কোঅর্ডিনেটের ভ্যালুটা ল্যামডার ভ্যালু বসিয়ে দিলেই পেয়ে যাবো এক্স ইকুয়াল টু, তাহলে ল্যামডার ভ্যালু মাইনাস 1/5 বলতে 2/5 প্লাস 3, দ্যাট ইজ এক্স ইকুয়াল টু মাইনাস 2 প্লাস 15/5। তাহলে এক্স এর ভ্যালু কত চলে আসছে, এক্স ইকুয়াল টু 13/5। ওয়াই এর ল্যামডার ভ্যালুটা যদি বসিয়ে দিই মাইনাস 3 ল্যামডা প্লাস 4, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে 3/5 প্লাস 4, দ্যাট ইজ ওয়াই ইকুয়াল টু কত আসবে 3 প্লাস 20/5, 23/5। আর জেড কোঅর্ডিনেট তো 0 এক্স ওয়াই প্লেনে। অতএব সরলরেখাটি এক্স ওয়াই সমতলকে 13/5, 23/4, 23/5, 0 বিন্দুতে ছেদ করে। পরের কোশ্চেন কি আছে, মনে করি একটি সরলরেখা এল একটি ঘনকের 4টি কর্ণের সাথে আলফা বিটা গামা ও ডেল্টা কোণ উৎপন্ন করে। প্রমাণ করো যে সাইন স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার বিটা প্লাস সাইন স্কয়ার ডেল্টা ইকুয়াল টু 8/3। জাস্ট এই আগের ক্যালকুলেট করে দেখালাম, জাস্ট আগে ঝলক যদি দেখে নিই প্রবলেমটাকে। ফার্স্ট আমি আসবো এখান পর্যন্ত, ফার্স্ট ধরি ওখান থেকে শুরু করব, সেম ফিগার ড্র করব, এইখান পর্যন্ত আসবো, ও সি ওই ও জিসি এখান পর্যন্ত এলাম। ডিরেকশন রেশিও ওই আর জিসির প্রথমে বের করে নিলাম। তারপর সেম প্রবলেম এখান থেকে শুরু করব, এডি বিএফ কর্ণের দিক অনুপাতগুলি হলো, তারপর ডিরেকশন রেশিও কোসাইন রেশিওগুলো পেয়ে গেলাম, ডিরেকশন কোসাইনগুলো বের করলাম। এল সরলরেখা বলে দিয়েছে, জাস্ট এখানে সরলরেখাটা দিক কোসাইনগুলো এল এম এন ধরে নিলাম। সরলরেখাটার সঙ্গে অ্যাঙ্গেলগুলোকে ধরে নিচ্ছি আলফা বিটা গামা, কোণগুলোকে ধরে নিলাম আলফা বিটা গামা। ধরে নেওয়ার পর সেম কস আলফা কস বিটা কস গামার ভ্যালু পেয়ে গেলাম।
কস আলফা, কস বিটা, কস গামা, কস ডেল্টা ভ্যালু, কস, তাহলে এরপর ভ্যালুগুলো পেয়ে গেছি। কস স্কোয়ার আলফা, কস স্কোয়ার বিটা, কস স্কোয়ার গামা, ডেল্টা ভ্যালুটা বের করলাম 4/3। কস স্কোয়ারটাকে সাইন ট্রান্সফার করলেই সেখান থেকে পেয়ে যাচ্ছি 8/3। পুরো কোশ্চেনটা সলভ করে নিয়েছি অলরেডি।